হ্যালো গাইস, তো তোমরা সবাই কীরকম আছো? তোমাদেরকে বলেছিলাম ডিসেম্বরের 1-2 থেকে মানে 1 বা 2 তারিখ থেকে আমি ব্লগ দেব। বাট স্টিল আমি দেব তো, কিন্তু আজকে একটা ছোট্টটা মিনি ব্লগ আমি করে তোমাদের জন্য এটা প্রেজেন্ট করছি। আর আমি কালকে হলো চিলড্রেন্স ডে, আর আমি কালকে স্কুলে যাব। কী আওয়াজ হচ্ছে? ও আচ্ছা, আমি তো কালকে স্কুলে যাব, তো কালকে তো আউট ড্রেস পরে যেতে লাগবে। তো কী আউট ড্রেস পরবো সেটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আর আমাদের কমলিনী ম্যাম তো আর পাবো না, আমাদের তো ম্যাম অনেক কান্না করছিল। আমরা তো আজ পাবো না, কালকে শুধু পাবো, এরপর পরীক্ষার দিন তো আর ম্যাম আমাদের সামনে যাবে না, অন্য টিচাররা আসবে। আমিও কান্না করেছি, কালকে তো জানি না কী হবে, কালকে সবাই কান্না করবে ম্যামের জন্য। তো আমাদের তো লাস্ট, আর নুন শিফটে আমরা চলে যাব। আমার এটা অনেক কষ্ট হচ্ছে। আমি সন্ধ্যার সময় আমি আমার ম্যামের জন্য প্রচণ্ড মন খারাপ করছিল। আমার সন্ধ্যার সময় ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওই সময় উঠিনি আমি বলতে, ওই বিছানা ঘুম থেকে উঠে পড়েছি, বিছানাতে কম্বল মুড়িতে আমি কান্না করছিলাম। কারণ দেখো, ম্যাম তো তার জন্য একটা বছর পুরো ম্যামের জন্য আমি পেয়েছি, ম্যামকে আমি পুরো একটা বছর পেয়েছি আমরা সবাই। আমার ফ্রেন্ডও কান্না করছিল, এরপরে দিয়ে আমিও কান্না করেছি ম্যামের জন্য। ম্যাম তো প্রচণ্ড কান্না করেছে ম্যাম, এটা জাস্ট খালি প্রচণ্ড কান্না করেছে। ম্যামের জন্য অ্যাকচুয়ালি ম্যাম তো খুবই ভালো ছিল। ম্যাম খুবই ভালো ছিল। ম্যামের মতো এরকম ম্যাম পাওয়া অনেক লাকি। যারা লাকি তারা এরকম ম্যাম পায়, বাট আমি একজন লাকি পার্সন, তার জন্য আমি ম্যামকে পেয়েছি। তো যাই হোক, ম্যামকে তো ছাড়তে হবে এক সময় না এক সময়। বছর ছেড়ে দিচ্ছি, আগামী বছর যদি ক্লাস 4-এ উঠতাম তাহলে না ছাড়তাম ম্যামকে, বাট এই বছর তো ক্লাস 4-এ উঠে গেছি, তার জন্য ছাড়তে হচ্ছে। ক্লাস 5 উঠে যাবো, নো শিফটে যাবো, চলে। ম্যাম এটাই বলছে, তোমরা তো এখনও বুঝলে না যে কীরকম আমি। ম্যাম বলে এটা কান্না করছে, বলছে তোমাদেরকে আমি খুব মিস করব, তোমরা এত ভালো স্টুডেন্ট ছিলে। আমি গত বছর আমি অন্য ক্লাসের ক্লাস টিচার ছিলাম, বাট তোমাদের মতো তোমার মা বাবা যেরকম ভালো, এরকম তোমরাও ভালো। সবাই ম্যামকে কী প্রণাম করছিলাম। ম্যাম তো অধরে কেড়ে যাচ্ছে, ম্যামের সারা মুখটুক এমনি। যে সময় আমাদের পরীক্ষা তো আরম্ভ হয়ে গেছে, জিকে আমাদের গ্রেডের সাবজেক্ট, এগুলো মেন সাবজেক্ট হলো গিয়ে, অন্যগুলো গ্রেড সাবজেক্ট হলো জিকে, মোরাল সায়েন্স আর ড্রয়িং আমাদের। তো ওই আজকে ক্লাসের মধ্যে হয়েছে, তো আজকে ক্লাসের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোতে ম্যাম ছিল 3টে পরীক্ষাতে। তো ওই ম্যাম ছিল, তো আজকে সকাল থেকেই ম্যাম যে সময় ক্লাসের মধ্যে এসেছে, ম্যামকে দেখছি যে ম্যাম রুমাল দিয়ে ম্যামের চোখ নাক মুখের জল জল চোখ মুছছে বারবার আমাদের সবার সামনে এসে। এরপর আমাদের অন্য যে ক্লাসে আমরা পরীক্ষা দেবো সেই ক্লাসে নিয়ে গিয়ে তো ম্যাম তো ওই চোখ মুছছে বারবার। বুঝতে পারছি ম্যামের না সত্যি প্রচণ্ড, ম্যাম বারবার নাক টানছে, কি বলবো। এরপরে ম্যাম তো ছুটির সময় কি কান্না, তোমরা কি বলবে। ম্যামের কান্না দেখে সে আমরা সবাই ক্লাসের মধ্যে, আমরা 3-4জন যারা ম্যামের জন্য একদম প্রাণ ছিলাম, তারা আমি আর আমার ওই 3-4জন ফ্রেন্ড খুব কেঁদেছি ম্যামের জন্য, খুব। আর এই ম্যাম এত ভালো ছিল, তোমাদেরকে এটা বলতে আমি পারবো না। আমাদের এই ম্যামটা এতটা ভালো ছিল, এটা বলা সম্ভব না। আমার এখনও তোমরা দেখছো না আমি চোখ মুছছি, আমার তোমাদের কথা যা বলছি না, আমার নিজেরও খারাপ লাগছে। বাসের মধ্যে এসেছে তো অনেক ছোট ছোট বাচ্চারাও আছে। ওই সময় তো আমার একটা ফ্রেন্ডও আমার বাসে যায়, তো ও তো আমি আর ও যে কাঁদছি, ও সবাই জিজ্ঞেস করছে
কিন্তু সব আমাদের যারা ক্লাস 4-এ ছিলাম 2-3 জন মেয়ে খুব কাঁদছি আমরা। তো ওরা জিজ্ঞেস করতে, দিদি তোমরা কাঁদছো কেন? আমরা বললাম, ওরা বলেছে আমরা তারা 1 বছর। খুবই কষ্টকর। তো যাই হোক, তো কালকে চিলড্রেন্স ডে, কালকে জানি না কি হবে ক্লাসের মধ্যে। কালকে তো জানি খুব কান্নাকাটি হবে একদম। ম্যামকে তো আর পাবো না আমি। খুব এটাই ভেবে কষ্ট হচ্ছে। 1 বছর 1 মাস যেরকমভাবে যায়, 1 মাস যেরকমভাবে চলে যায়, এটা মনে হয় একদিন চলে গেছে মানে। আর 1 বছরটা গেছে চলে, ফট 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 করে চলে গেছে। মনে হয়েছে যে 1 মাসে চলে গেছে পুরোটা, কিন্তু 1 মাসে জানি মাসের পর মাস, মাসের পর মাস গিয়ে সেরে 1 বছর হয়েছে, 1 বছর হয়ে যায়। তো এটাই ওরা আমার ফ্রেন্ডরা বলছিল, তো আমিও এটা বলছিলাম ওদেরকে। তো আমার ফ্রেন্ডরা, তো আমি এরকমভাবে, আমি খুব ইনোসেন্ট। আমার বাসে একজন শ্রেয়া আছে, শ্রেয়া তো আমাকে ধরে এনেছে পুরো বাসের মধ্যে। ম্যামকে ছেড়ে আমি আসতে চাইছিলাম না। তো চলো, আর মানে এত ইমোশন দেখি কোনো লাভ নেই। এখন ড্রেসটা বের করি, চলো কোন ড্রেসটা পরবো। কোন ড্রেস? এই প্যান্ট, এটা ব্লাড বুনি বড় দেখি, দেখে দেখাও পিছে। ঠিক তো দেখ, খুলস না। কি এটা খুল, এটা খুলবো না আমি। এটা খুল। আচ্ছা, এটা স্টপ দে না। তো ফাইনালি আমি এই ড্রেসটা পরছি, এই গ্রে কালারের মধ্যে যে ড্রেসটা, তারা এই ড্রেসটা। দেখেছো? তো টাটা, এখন গুড নাইট বলে দিলাম, কারণ আর ভালো লাগছে না, খুব খারাপ লাগছে মন। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।